বাচ্চাদের মুখের হাসির চেয়ে বড় তো আর কিছু হয় না। গতকাল ওদের দেওয়া কথা রাখতে আজ ভোরবেলা থেকেই শুরু হলো আমার মিশন টিফিন বক্স। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি, কারণ বাচ্চাদের জন্য ঝটপট মজাদার নুডলস রান্না করেছি। গতকাল রাতেই ওরা বায়না করেছিল আজ টিফিনে নুডলস খাবে, তাই সকালের শুরুটাই হলো ওদের পছন্দের এই খাবারটি দিয়ে। এখানে একটা কথা শেয়ার করি, আমার ছোট ছেলে তরুণ কিন্তু একদমই সবজি খেতে চায় না। ওর নুডলসে ভুলেও যদি একটা সবজি পড়ে যায় তাহলে ও আর নুডলসে খাবে না। তাই আজ কোনো সবজি না দিয়ে একদম সিম্পল ভাবে ডিম দিয়ে নুডলসটা করছি। বাচ্চাদের পছন্দের খাবার খাওয়াতে গেলেও মাঝে মধ্যে একটু একটু ছাড় দিতেই হয়, তবে ডিমটা একটু ভালো করে ঝুরি করে দিচ্ছি যাতে অন্তত প্রোটিনটা ঠিকঠাক পায় আর ও খুশি মনে পুরো টিফিনটা শেষ করে। নুডলস রান্না একদম কমপ্লিট। এখন দুই ভাইয়ের জন্য দুইটা টিফিন বক্সে গরম গরম নুডলস গুলো সুন্দর করে বেড়ে নিচ্ছি। স্কুল টাইমে নুডলস খেতে গিয়ে যেন হাত নোংরা না হয়, সেজন্য দুইটা চামচ একটা টিস্যু দিয়ে ভালো করে মুড়িয়ে ওদের বেগে দিয়ে দিব। আমার সকালের মিশন আপাতত সাকসেসফুল। এখন শুধু ওরা দুই ভাই ঘুম থেকে উঠবে, রেডি হবে আর খুশি মনে স্কুলে যাবে। টিফিন তো রেডি হলো, এবার যাব ওদেরকে ডাকতে। এখানে একটা মজার কথা বলি, আমার বড় ছেলে বর্ণ কিন্তু খুব লক্ষ্মী একটা ছেলে। ও এক ডাকেই ঝটপট ঘুম থেকে উঠে যায়, একদমই ঝামেলা করে না। কিন্তু আসল যুদ্ধটা শুরু হয় ছোটটাকে নিয়ে। ওকে ঘুম থেকে তোলা যে কত বড় একটা কাজ সেটা শুধু আমিই জানি। রোজ সকালে ও কিছুতেই বিছানা ছাড়তে চায় না। কত কাটকট পুড়িয়ে যে ওকে তুলতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। ব্যাগ গোছানো তো শেষ হলো, আর এই যে দেখুন ঝটপট আমিও একদম রেডি হয়ে গেছি। আর আমার দুই ছেলেও কিন্তু স্কুলের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন একদম পারফেক্ট টাইম, আর কোনো তাড়াহুড়া নেই। তাহলে চলুন এবার ওদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হওয়া যাক। তো এই যে দরজা লক করে আমরা রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। আমার প্রতিদিনের নিয়মই এটা, ওদের স্কুলে রেখে আমি আবার বাসায় ফিরে আসি। এসে ঘরের বাকি কাজটা শেষ করে তারপর ছুটির সময় হলে আবার গিয়ে ওদের নিয়ে আসি। আজকে ওদের স্কুলে রেখে ফেরার পথে একটা ভ্যানের মধ্যে দারুণ সব ফ্রেশ আনারস দেখতে পেলাম। গরমের দিনে আনারস দেখলে তো আর লোভ সামলানো যায় না, তাই আর দেরি না করে একদম দেখে শুনে 3টা তাজা আনারস কিনে নিলাম। গরমের এই সময়টাতে আনারস কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, ভিটামিন সি তো আছে। আর স্কুল থেকে ফেরার পর বাচ্চাদের যদি এক বাটি ঠান্ডা ঠান্ডা আনারস কেটে দেই, ওদের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। আনারসগুলো গুছিয়ে রেখে চলে এলাম আমার ঘরের অন্য মেম্বারদের কাছে। প্রতিদিন এই সময়টাতে আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে খাবার দিতেই হয়। এই মাছগুলো সাঁতার কাটা আর খাবার খাওয়া দেখলে কিন্তু অনেক ভালো লাগে। মাছদের খাইয়ে এবার রেডি করছি আমার পাখিগুলোর খাবার। ওদের জন্য আজকে একদম ফ্রেশ পালং পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছে। পালং শাক কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর ওরাও এটা খুব পছন্দ করে খায়। সকালে সব ব্যস্ততা শেষে এই অবলা প্রাণীগুলোর যত্ন নেওয়ার সময়টুকু আমার নিজের কাছেও খুব ভালো লাগে। কুচি করে রাখা পালং পাতাগুলো এবার খাঁচায় দিয়ে দিলাম। দেখুন খাবারটা পেয়ে ওরাও কেমন কিচিরমিচির শুরু করে দিয়েছে। ওদের খাওয়া দেখতে দেখতেই মনে পড়লো আমার বারান্দার গাছগুলোর জন্য একটা স্পেশাল পুষ্টি দেওয়া যাক। রান্নাঘরে আজকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল ধোয়া পানিটা আমি একটা বোতলে ভরে নিব। আমরা অনেকেই হয়তো এই পানিটা ফেলে দেই, কিন্তু গাছেদের জন্য এটা একটা দারুণ একটা প্রাকৃতিক সার। তো উপর থেকে টবগুলো নামিয়ে বোতল থেকে এই মসুর ডালের পুষ্টিকর পানিটা একটু একটু করে সব গাছে দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট যত্নটুকুর কারণে কিন্তু গাছগুলো এমন সবুজ আর সতেজ থাকে। সকালে এই টুকিটাকি কাজগুলো শেষ করতে করতে মনটা অনেক ভালো হয়ে যায়। গাছে পানি দেওয়া শেষ করে ক্যামেরার পেছনে কিন্তু আরো বেশ কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি। আর দেখতে দেখতে কিন্তু ঘড়িতে এখন বাচ্চাদের স্কুলের ছুটির সময় হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, কথা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।